ফ্রেন্ডস, আমি মধুমিতা। আমার চ্যানেল স্বপ্নরানী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই লুকটা, যে লুকটা অ্যাকচুয়ালি তোমরা এখন দেখতে পাচ্ছ, এবং এই লুকটা কত সহজেই করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবারকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমার চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য। এখন আমি বসে আছি আমার বাড়ির ছাদে, একদম খোলা আকাশের নিচে। যেহেতু আজকে মেকআপটা আমি দেখাবো একদম দিনের আলোর জন্য, মানে তোমার রেগুলার কোথাও যাওয়ার জন্য, শপিংয়ে যাওয়ার জন্য দিনের বেলায়, তারপরে যে কোনো কর্মস্থলে যে কোনো জায়গা হতে পারে, সেটা অফিস হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে ন্যাচারাল একটা লুকের দরকার হয় সেই লুকটা ক্রিয়েট করছি আজকে। সো আমি মনে করি এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই একটু বাইরে যে ন্যাচারাল লাইটটা সেই লাইটের মধ্যে মেকআপটা করার ট্রাই করবে। কি তুমি হয়তো ঘরের মধ্যে বা ড্রেসিং টেবিলের সামনে মেকআপটা করলে প্রচুর লাইটের মধ্যে, বাট যখন তুমি ওই মেকআপটা নিয়ে বাইরে বেরোচ্ছ তখন মনে হচ্ছে বেশি ফর্সা লাগছে, কি বেশি একটু কেকি লাগছে ব্যাপারটা। যার কারণে আমি তোমাদেরকে বলছি যে সবসময় চেষ্টা করবে একটুখানি ন্যাচারাল লাইটের মধ্যে মেকআপটা করতে। তার মানে এটা নয় যে বাড়ির উঠানে বসে করতে হবে কি বাড়ির ছাদে বসে করতে হবে, এরকম কিন্তু নয়, ঠিক আছে? মানে ঘরে হয় না অনেকটা সময় দেখা যায় যে ঘরের ড্রয়িংয়ের দিকটাতে হয়তো হালকা বাইরে ন্যাচারাল লাইটটা পাওয়া যাচ্ছে, কখনো এটাও হয় যে বেডরুমে কোনো জানালা রয়েছে যার পাশ দিয়ে সূর্যের যে ন্যাচারাল লাইটটা সেটা আসে, তো সেই রকম জায়গাতে বসে মেকআপটা করলে পরে বেশি ভালো হয়। আর আমি এখন বসে আছি ঘরের ছাদে, কি আমার ছাদটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ফার্স্টে আমি যেটা করেছি দিনের মেকআপের জন্য, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এটা না করলেই নয়, সেটা হলো প্রথমে সানস্ক্রিন অ্যাপ্লাই করা। মানে সানস্ক্রিন না দিলে পরে তোমার স্কিনটা তো 12টা বাজবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, মেকআপটাও ঠিক থাকবে না, যে কারণে দিনের মেকআপের জন্য কিন্তু সানস্ক্রিনটা মাস্ট। এবার আমি ব্যবহার করব ল্যাকমি অ্যাবসোলিউটের ব্লার প্রাইমার। এই প্রাইমারটার কথা কি বলবো, এই প্রাইমারটা এতটাই ভালো যে শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে মনে হয় অর্ধেকের বেশি মেকআপ হয়ে গেছে, এরকম টাইপের একটা প্রাইমার, ভীষণ ভালো। এটা আমি প্রায় 5 বছর যাবত এটা ব্যবহার করছি। আমি জানি যে এই প্রাইমারটার কতটা ভালো ব্লার ফিনিশিং দেয়, ভীষণ ভালো। যারা এখনও অবধি এই প্রাইমারটা ব্যবহার করনি তারা একটাবার ব্যবহার করে দেখবে, খুব ভালো এই প্রাইমারটা। খুব ভালো করে ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হলো কনসিলার। এটা হলো মেবলিন নিউ ইয়র্কের একটা কনসিলার, ভীষণ ভালো। তো এটাই আমি ব্যবহার করবো আজকে আমার ফেসে। এবার আমি কনসিলার ব্যবহার করছি আমার যেই ডার্ক স্পটগুলো আছে ফেসের মধ্যে, সেসব জায়গায় কনসিলারটা ব্যবহার করছি। আমি প্রথমেই বলে দিলাম যে এটা ভীষণ লাইট মেকআপ, জাস্ট দিনের বেলায় শপিংয়ে যাও, কলেজে যাও বা নিজেদের যে কর্মস্থল রয়েছে সেখানে যাও, সেটার জন্য একদমই আজকের মেকআপটা একদম লাইট হবে মেকআপটা। যার কারণে আমি অল্প একটু কনসিলার দিলাম, কোনো ফাউন্ডেশন ব্যবহার করব না। এবার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার পুচকে একটা বিউটি ব্লেন্ডার, এটা প্যাকের বিউটি ব্লেন্ডার। এটা দিয়ে আমি আমার ফেসটাকে ব্লেন্ড করে নেব। অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নিতে হবে, আমি সবসময় বলি বিউটি ব্লেন্ডার অবশ্যই ভিজিয়ে নিতে হবে, এর ফলে যেটা হবে ব্লেন্ডিংটা খুব ভালো হবে। এবার যেটা করব, আমি আইব্রোটাকে হালকা একটু ডার্ক করে নেব। এবার আমি আমার পছন্দের ব্লু কাজলটা অ্যাপ্লাই করে নেব, একদম লাইট করে, একদমই লাইট, জাস্ট টাচ আপ যাকে বলে। এবার আমি ব্যবহার করব মেবলিনের একটা ফেস পাউডার। এটা একদম হালকা করে এরকম জাস্ট প্রেস করে আমি অ্যাপ্লাই করব আমার ফুল ফেসে। এবার আইশ্যাডো প্যালেট থেকে আমি এই কালারটা নেব। এবার আমি চোখের উপরে জাস্ট হালকা করে একেবারেই লাইট করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে আমি একটু আমার আই ক্রিজে লাগিয়ে নেব, একদম হাতের মাধ্যমেই, ব্রাশের প্রয়োজন পড়বে না এখানে, কি একদমই লাইট হচ্ছে জিনিসটা। সো একটুখানি চোখটা একটু লালচে শেডের জন্য আমি জাস্ট অ্যাপ্লাই করলাম, এবং একইভাবে অন্য চোখের আই ক্রিজটা তো আমি এভাবে পুরো হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আইশ্যাডো প্যালেট থেকে এই পিঙ্ক শেডটা আমি নিচ্ছি আমার ব্রাশে। এটা অবশ্যই ব্রাশ দিয়ে করতে হবে, এটা হাত দিয়ে হবে না। এবার আমি ফু দিয়ে একটু ঝেড়ে নিলাম এবং আমি একটু হাসি মুখে এই হাই পয়েন্ট যেটা রয়েছে আমার গালের সেইখানে ব্রাশটা অ্যাপ্লাই করছি, যাতে একটু পিঙ্ক লাগে। একইভাবে অন্য গালটাতেও আমি অ্যাপ্লাই করে নেব। ফেস লেডির হাইলাইট প্যালেট থেকে আমি অল্প পরিমাণে হাইলাইট নেব এবং এটা আমি আমার একটু ঝেড়ে নেব হাইলাইটটা। এবার যেই ব্লাশটা ব্যবহার করেছিলাম তার উপরে একদম লাইট পরিমাণে লাগাবো, একদমই লাইট।
দিনের মেকআপ বেশি চকচক করলে ভালো লাগে না। একদম লাইট পরিমাণে ড্যাবিং মোশনে আমি অ্যাপ্লাই করছি। এবং নাকে অবশ্যই আমি আমার আঙুলের মাধ্যমেই ব্যবহার করব। এটাও একদম অল্প, জাস্ট প্রেস করে নিলাম। এবার যেটা করব, ব্রাশ দিয়ে আমি ভালো করে সেট করে নেব। এবার লিপ লাইন ড্র করে নিচ্ছি আমি। এবার আমি নাইকা 23 শেড নাম্বার এই লিপস্টিকটা ব্যবহার করব আমার লিপে। এবার আমি ব্লু হেভেনের লিকুইড সিঁদুর ব্যবহার করছি। সিঁদুর পরার উপরে আমার একটা ভিডিও রয়েছে, যেটা আই বটনের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। ওখানে দেখে নিও যে সিঁদুর কীভাবে পরতে হয়, কীভাবে সিঁদুর পরলে ভালো হয়, বা কোন ব্র্যান্ডের সিঁদুর খুব ভালো, সেটার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চেক করে নেবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এবার সিঁদুর দিয়ে একটা টিপ পরে নেবো আমি ছোট্ট করে। ব্যাস, আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম। এবার আমি একটা মাস্কারা লাগিয়ে নিচ্ছি আমার আইল্যাশেসে। ভীষণ সাবধানতার সাথে আমি আইল্যাশেসে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এবার ছোট্ট একটা ঝুমকা পরে নিচ্ছি। এই ধরনের জুয়েলারি কালেকশন যদি তোমরা পারচেস করতে চাও, তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারো। আমি আমার অনলাইন শপিং পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আদারওয়াইজ তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো, কন্যা লিখে KANYA লিখে সার্চ করতে পারো। অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে কিন্তু শিপিং অ্যাভেলেবেল। ব্যাস, এই তো হয়ে গেল, পুরোপুরি কমপ্লিট। একদম লাইটভাবে একটা মেকআপ লুক, এটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় এবং যে কোনো জায়গাতে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা লুক। সো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করে তোমাদের মতামত জানিও। নেক্সট এপিসোডে কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন রানের সঙ্গে থেকো।